আসসালামু আলাইকুম। ঝটপট যত রান্না চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে আপনাদের মাঝে আরেকটি রেসিপি নিয়ে আসলাম, ফ্রেঞ্চ ফ্রাই রেসিপি। এখানে আমি প্রথমে 5টা আলু নিয়ে নিচ্ছি। আলুগুলো প্রথমে পিস পিস করে কেটে নেব সাইজ মতো করে। এখানে আস্তে আস্তে কেটে নিচ্ছি, সব সাইজ মতো করে কাটতে হবে। আর আলু নিতে হবে এই ললিতা আলু যেগুলো আছে সেগুলো, ছোটো আলু নিলে কিন্তু একটু কষ্ট। এখানে আমার পিস করা শেষ। আলুগুলো দেখেন সুন্দর লাগতেছে, এরকম করে কেটে নেবেন সবাই। এরকম করে কাটা শেষ। এখন আমি পানি টেটে দিব। পানি টেটে দিয়ে হাত দিয়ে সুন্দর করে নেড়ে ছেড়ে একটু ভালোভাবে ধুয়ে নেব যাতে কষগুলো চলে যায়। দেখেন পানিটা সাদা হয়ে গেছে, আমার আলু কিন্তু এখন পরিষ্কার। এখন আবার একটু পানি দিব, পানি দিয়ে আবারও ভালোভাবে ধুয়ে নিব। দ্বিতীয়বার ভালোভাবে ধোয়া শেষ হয়ে গেলে গরম পানি দিয়েছিলাম যে এগুলোতে হালকা লবণ দিব। লবণ দেওয়ার সাথে সাথে আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে দেওয়ার পরে ভালো করে সিদ্ধ হয়ে গেলে এখন নিয়ে নেব। আলুগুলো নিয়ে নিলাম। নেওয়া শেষ হয়ে গেলে দেখেন আস্তে আস্তে সবগুলো নিয়ে নিতে হবে। দেখেন নেওয়া শেষ। এখন আমার একটা পেপার দিয়ে, টিস্যু পেপার দিয়ে উপরে রাখবো যাতে পানিগুলো যাতে হয়ে যায়। দেখেন আমি বেসিক পাউডার নিয়েছি, ময়দা নিলাম, সেই সাথে বেসিক পাউডার, সেই সাথে মশলা যা লাগে সব দিলাম। দেখেন ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লাল মরিচের গুঁড়া একসাথে দিয়ে সবগুলো এখন ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আমার মিশানো শেষ। এখন হালকা পানি দিব, গরম পানি। গরম পানি দেওয়ার পরে আবার ভালোভাবে নেড়ে নেব। ভালোভাবে নেওয়ার পরে একটা ফ্লেভার আসবে। এখানে আমার তৈরি শেষ। ও আলুগুলো দিয়ে দিব এখন সবগুলো একসাথে আবার মিক্স করে নেব। চামচের সাহায্যে সবগুলো আবার মিক্স করে নেবে। আমার মিক্স প্রায় শেষের পথে। দেখেন আস্তে আস্তে করবেন যাতে আলুগুলো ভেঙে না যায়। সিদ্ধ হওয়ার ফলে আরো একটু নরম হয়ে গেছে, যার কারণে আস্তে আস্তে করবেন সবাই যাতে ভেঙে না যায়। দেখেন আমার তৈরি শেষ। এখন আমি তেলে ফ্রাই করে নেবো। দেখেন একটা একটা করে দিলাম, তেলে দিচ্ছি। দেখেন একটু ডুবন্ত তেল নিলেন যাতে আলুগুলো ভালোভাবে ফ্রাই হতে পারে। এখানে আমার আলুগুলো ফ্রাই হচ্ছে। এখন আমার ফ্রেঞ্চ ফ্রাই আশা করি আস্তে আস্তে হয়ে যাচ্ছে। দেখুন একটু নেড়ে চেড়ে লাল করে বেছে নেবেন যাতে ভিতরটা ভালোভাবে যাতে হয়ে যায়, ভিতরে যাতে কাঁচা না থাকে। ডুবন তেল নিলে এটাই সুবিধা, ভিতরে কাঁচা থাকবে না। দেখেন আমার কিন্তু ফ্রেঞ্চ ফ্রাই সম্পূর্ণরূপে তৈরি। এখন একটা একটা করে সব নিয়ে নিব। এখন দেখেন দেখেন আমি নিয়ে নিয়েছি সবগুলো। দেখেন আমার ফ্রেঞ্চ ফ্রাই সম্পূর্ণরূপে তৈরি। এখন দেখতে কি সুন্দর লাগতেছে, মাশাআল্লাহ। একটা ভেঙে দেখবে আমাদের সাথে। ধন্যবাদ সবাইকে।